বৃদ্ধ বাবার পাশে দাঁড়ায়নি কুলাঙ্গার ছেলে। সমাজের নানাবিধ পরিবেশ পরিস্থিতির কথা বিবেচনা করেও আমরা যদি তাকাই, এরকম অসংখ্য অগণিত হাজার হাজার গল্প আমরা উঠিয়ে নিয়ে আসতে পারবো। কিন্তু বাস্তবতা একেবারেই ব্যতিক্রম। কেন এই ধরনের কথাটা বললাম? আপনারা হয়তোবা আমার কথার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু দিন শেষে আপনি পাশের গ্রামের দিকে তাকান, রাস্তাঘাটের দিকে তাকান, দেখবেন বৃদ্ধ বাবা রিক্সা চালাচ্ছে, দেখবেন বৃদ্ধ বাবা কাঠখড় পরিশ্রম করছে, কিন্তু তারই ছেলে, তারই সন্তান অবাধ্য ছেলের মতন রাস্তায় রাস্তায় টই টই করে ঘুরপাক খাচ্ছে। কিন্তু বাবার খবর কি একবারও কি নিয়েছে? কতটা কষ্ট করতে হয় একটা পরিবারকে সামলে রাখতে, একমাত্র সেই বাবাই কিন্তু অনুধাবন করতে পারে। নিজের কথা কখনো কি সেই বাবাটা কি চিন্তা করেছে? শুধুমাত্র পরিবারের জন্যই কিন্তু একের পর এক এই ধরনের পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে উচ্চ শিক্ষিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে প্রত্যেকটা পরিবারের বাবারা। কিন্তু অদম এই সমাজ, অদম এই যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক। মানুষদেরকে নিয়ে তিরস্কার, মানুষদেরকে নিয়ে ঠাট্টা মশকরা এর মধ্যেই মেতে আছে। কিন্তু যুব সমাজকে আমরা কি শিক্ষা দিতে পারছি? আজ নিজের বাবাকে যে ছেলেটা সম্মান দিতে পারছে না, সেই ছেলেটা সমাজের জন্য কতটুকু উপকারে আসবে, এটি এখন প্রশ্নের দ্বার প্রান্তে চলে আসে। তাই এই বৃদ্ধ বাবাদেরকে অবশ্যই আমাদেরকে আগলে রাখতে হবে, কারণ এক একটা বাবা এক একটা পরিবারের বটবৃক্ষ।